রাধে রাধে। আমি একজন বাঙালি বা হিন্দু ধর্মী বা সনাতন ধর্মী, যেটাই বলুন না কেন, আমাদের বাঙালির মধ্যে একটা কথা আছে যে 12 মাসে 13 পার্বণ। তার মধ্যে একটা হলো চন্দনযাত্রা। আর সেই চন্দনযাত্রা দেখার জন্য আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির আগরতলা প্রাণকেন্দ্রে অবস্থিত, জগন্নাথ রোডে বা লক্ষ্মীনারায়ণ রোডে বলতে পারেন। তো আমার এই ভিডিওটা আমি বেশি বড় করব না, এটাকে দুটো পার্টে করব। প্রথম পার্টে আমি দেখাবো জগন্নাথ মন্দিরটা, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা কয়েকজন 2-3 পরিবার মিলে চলে আসলাম জগন্নাথ মন্দিরে। সবাই মিলে আজকে জগন্নাথ মন্দির দর্শন করব। আর চন্দনযাত্রা, যেটার জন্য এখানে আজকে আসা, যে স্পেশাল ভিডিওটা বানাচ্ছি চন্দনযাত্রার উপরে, সেটার জন্য। আর চন্দনযাত্রাটা দেখতে গেলে আপনারা নেক্সট পার্টে দেখতে পারবেন। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি দুটো পার্টে করলাম। এই যে জগন্নাথ মন্দির, তার মোটামুটি 360 ডিগ্রি দেখানোর চেষ্টা করলাম। জয় জগন্নাথ। প্রভু জগন্নাথের দর্শন ভাগ্যের ব্যাপার। এদিকে জগন্নাথ মন্দিরের কারুকার্য লাভ ঐতিহ্যবাহী, যা বহু পুরনো। আর এখানে দেখুন অর্জুনের দর্শন। সে হ্যালো, হাই গাইস। সবাই দেখতে থাকুন। আমাদের ত্রিপুরা রাজ্যটা অনেক ছোট, যদি এত ছোট হওয়া সত্ত্বেও আমরা সকলের ভাগ্যে থাকে না যে চন্দনযাত্রাটা দেখার। আজকে একজন ভক্তের সাথে দেখা হলো। ওনার বয়স মোটামুটি 60 বছরের কাছাকাছি। উনি ওনার জীবনের এই প্রথমবার জগন্নাথ মন্দিরে আসলেন, জগন্নাথ মন্দির দেখতে বা দর্শন করতে। তা শুনে আমি বুঝতে পারলাম যে ত্রিপুরা ছোট রাজ্য হওয়া সত্ত্বেও ত্রিপুরার প্রচুর মানুষ, বলতে গেলে অর্ধেকের কাছাকাছি মানুষ এখনও জগন্নাথ মন্দির দেখেননি। তো আজকে ভিডিওটার মাধ্যমে তাদেরকে দেখানো একটা আমার উদ্দেশ্য। এটা হলো সেই জায়গা যেখানে ভোর কীর্তন বা সন্ধ্যা আরতি হয়, প্রত্যেক দিনই হয়। খুব সুন্দর লাগছে জায়গাটা। মন্দিরটা সচক্ষে দেখার আনন্দটা অন্যরকম। সামনে থেকে দেখা বা স্ক্রিনে দেখা একটু তফাৎ থাকে। আমরা দেখলাম ভজন কুটির, এবার দেখতে যাব শ্রীরাম লীলা প্রদর্শনী। এখানে রামের কতগুলি লীলা আছে, সবগুলি প্রদর্শন ভাস্করাচার্যের মাধ্যমে দেখানো হলো। আপনারা দেখতে থাকুন, আমি আসছি নেক্সট পার্টে, দেখার অনুরোধ রইল।